এত ভালোবাসার জিনিস, এত গুরুত্বের জিনিস, কিন্তু আমাদের সামান্য কিছু বৈদ্যুতিক কারণে গুরুত্বপূর্ণ ইবাদতটা, এই গুরুত্বপূর্ণ আবেগটা আমাদের নষ্ট হয়ে যায় সামান্য কিছু বৈদ্যুতিক কারণে। আমাদের উস্তাদ বলতেন যে সিংহভাগ মানুষের ইবাদত নষ্ট হয়ে যায় গোবরের লোভে। কিসের লোভে? গোবরের লোভে বেশিরভাগ মানুষের ইবাদত নষ্ট হয়ে যায়। এর মধ্যে অন্যতম একটা ইবাদত হলো হজ। হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, কথা বলেন। কিন্তু হজ করলে আপনার সুনাম যা হওয়ার তা হবে কিনা এটা ফ্রিতে হবে। আপনি হজ করলে তো আর একদম পৃথিবীর কেউ জান না এমনটা না, যারা জানতে জানছি আপনারা এমনি তো হাজি দিব না, টাকা পয়সা খরচ করে হাজি বলাই দিব না, টাকা পয়সা খরচ করে হাজি বলাই দিব। আপনার সুনাম হয়ে গেছে, নিয়ত নষ্ট করে কেন আল্লাহর সান্নিধ্য থেকে দূরে করে গেলে যে জিনিস ফ্রিতে পাওয়া যায় ওই জিনিসের পিছনে চলতে। জাকাত যখন আপনি দেন সমাজ সেবক হিসেবে, দানশীল হিসেবে, একজন দাতা হিসেবে, মানুষ এমনি আপনার কাছে আছে, এগুলো আলাদা প্রচার করতে হয় না, তো ফ্রিতে পাওয়া যায়। আপনার সমাজ সেবকের পরিচিতি পাওয়ার জন্য মানুষ জাকাত দেয়, অথচ এগুলো ফ্রিতে পাওয়া যায়। কথা বলেন, এগুলো ফ্রিতে পাওয়া যেত, ফ্রিতে পাওয়া যায়। পানিটা যেন আমাদের ফ্রি গোবরের মতো যে জিনিস ফ্রিতে পাওয়া যায়, এই জিনিসের পিছনে চলে যেন আমাদের কোরবানিটা নষ্ট না হয়। যারাই তাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, প্রত্যেকের অন্তরে আল্লাহর জন্য নিজের প্রিয় বস্তুকে কোরবানি করে দেওয়া তার প্রতিষ্ঠা, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নিজের পক্ষ থেকে সবচাইতে সর্বাধিক কোরবানি করার মানসিকতা আসতে হবে। এই কারণে কোরবানি থেকে বিপদতা করিয়ে যতটুকু পারা যায় কোরবানি করে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়া Ibu.